এটা হয়তো 2025-এর আমার শেষ রান্নাঘরে যাওয়া। তো সবাই হয়তো 2025 শেষে আনন্দ করছে, তবে আমিও আনন্দ করছি, সেটা কিন্তু বাড়িতে, তাও আবার একটু অন্যরকমভাবে। কারণ যেহেতু আমি নিজেই রান্না করি, তাই তো আমি আর দেরি না করে আমিও রান্না করতে গেলাম। 2025-এ এটা হয়তো আমার শেষ রান্নাঘরে এই পেঁয়াজ কাটিং করা। তো দেখো, আর একটা কথা, এই 2025 বা যে কোনো সাল শেষ হলে সবার এত আনন্দ কিসের? সে তো শুধু ক্যালেন্ডারটাই পাল্টায়, আর তো কিছু বদলায় না। তো আর কি, তাও সবাই আনন্দ করে। তা আমি আর বাদ যাবো কেন? তাই তো আমি সেদিনকে রাতেই সব মাংসগুলো কেটে নিলাম। সবার প্রথমে আমি ওর মধ্যে দেবো পেঁয়াজ, রসুন, যা যা দিতে লাগে আর কি, যা যা কেটে রেখেছি সব এক এক করে দেবো। তারপরে সব কিছু একদম মিশে সেই রান্নাটা দেখো, জাস্ট তেলটা প্রথমে গরম হয়েছে নাকি আঙুল দিয়ে আমি নিজে দেখছিলাম, কোনো গরমই নেই, বাট আমি তো জানি গরম ছিল। ফার্স্ট রান্নাটা যে এত সুন্দর হবে আমি কখনো ভাবতেই পারিনি। আমি অন্যরকমভাবে অবশ্যই করতে গেছিলাম, বাট এতটা সুন্দর হয়ে যাবে কখনো আশা করিনি। আর জাস্ট চিকেনটা দেখে নাও। আরে এই দিয়ে খেতে তো সেদিনকে রাতটা আলাদাই ছিল, লাস্ট নাইট। তো লেটস সে হ্যাপি নিউ ইয়ার।